আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ওই যে কিতাব, ওই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব হে দুনিয়ার বেঈমান কাফেররা, তোমরা বলেছো মুহাম্মদ নিজের পক্ষ থেকে তোমাদের সামনে কোরআনকে ব্যক্ত করেছে। না না না, মুহাম্মদ নিজের পক্ষ থেকে বলে নাই, সেটা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। যেই আয়াত নাযিল করেছেন আল্লাহ, সেই আয়াতই তোমাদের সামনে বর্ণনা করেছেন। আমার তেলাওয়াতকৃত আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। হে নবী, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা কিন্তু আপনার দাওয়াত গ্রহণ করে নাই। আপনি চিন্তা করবে না, আপনার জন্য করণীয় হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাব তেলাওয়াত করুন, যেই কিতাব নাকি ওহির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নাজিল করেছি। এখন প্রশ্ন হইল, আমরা নবী তো তেলাওয়াত জানতা না নবীরে সম্বোধন করে আল্লাহ কেনে কইলা যে নবী তেলাওয়াত করুন? এর অর্থ লিখেছেন, ব্যাখ্যায় লিখেছেন মুফাসসিরিন ইকরাম, যদিও এখানের মধ্যে নবীকে সম্বোধন করে বলা হয়েছে, উদ্দেশ্য হলো তার উম্মত। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন বেশি বেশি করে তেলাওয়াত করে। যদি তারা বেশি বেশি করে তেলাওয়াত করতে পারে, আল্লাহর জিকির আজকার করতে পারে, তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে বড়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد। শেরপুর নদীর উত্তর পার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এলাকার গৌরব হযরত মাওলানা শেখ ওয়াজিদ আলী সাহেব দামাত বারকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতটুকু মতো পৌঁছতেছে, পর্দা নিচে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের নদীর উত্তর পার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসার বসার, কুরআন ও হাদিস থেকে আলোচনা করার সুযোগ দান করেছেন। সেই জন্য আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন আপনি জোরে জোরে বলবেন, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন হযরত শাহজালাল বদরদিয়াবাড়ি রহমতুল্লাহি আলাইহি, যে আল্লাহু আকবারের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দের ৭ তলা বিল্ডিং একেবারে মাটির সাথে ধসে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজও যদি আজকে আপনারা শেরপুর নদীর উত্তর পার জামে মসজিদের মাহফিল থেকে আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারেন, আমার বিশ্বাস এই শেরপুর নয়, অত্র এলাকা থেকে শয়তান বিতাড়িত হতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, সময় অত্যন্ত সংকীর্ণ। হযরত মাওলানা শেখ ওয়াজিদ আলী সাহেব যেহেতু আদেশ করেছেন, এই জন্য আপনাদের এখানে আসা।
আমার পরেও অনেক বক্তা রয়েছেন, তাই আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। বেশিক্ষণ আলোচনায় করব না, তাই আলোচনার ফাঁকে ফাঁকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের প্রয়োজন হয়, কারা কারা জোরে সোরে বলতে প্রস্তুত রয়েছেন আমাকে একটু হাত তুলে আপনারা দেখাতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ২১ নম্বর পারার প্রথম আয়াত। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। সভাপতি সাহেব সহ আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে তৌফিক চাই। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক নম্বর হলো আল্লাহর কোরআন সম্পর্কে আলোচনা করেছেন। দ্বিতীয় নম্বর নামাজ পড়ার জন্য আলোচনা করেছেন। তৃতীয় নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমে আমরা জানতে হবে এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছেন, যাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে বেঈমান কাফিরদের কাছে চলে যাইতেন, আবু জেহেল, উতবা, শাইবা এই সমস্ত বেঈমানদের কাছে যখন কলিমার দাওয়াত দিতেন, তখন ওই সমস্ত বেঈমানরা আল্লাহর নবীর সেই দাওয়াতকে তারা গ্রহণ করত না। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এত কষ্ট করলাম, আমার রক্তের মানুষ, আমার চাচা, তাদেরকে আমি দাওয়াত দিলাম, তারপরেও তারা দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য খুব একটা টেনশনের মধ্যে ছিলেন, বিচলিত হয়ে যাইতেন। এই যে টেনশনে ছিলেন, বিচলিত হয়ে যাইতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করেছেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি তেলাওয়াত করুন সেই কিতাব, যেই কিতাব নাকি ওহীর মাধ্যমে আপনার উপর অবতীর্ণ করে দেওয়া হয়েছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওহীর মাধ্যমে কোন কিতাব নাযিল হয়েছে? আল কোরআন। জোরে বলেন, ওহীর মাধ্যমে কোন কিতাব নাযিল হয়েছে? আল কোরআন। সেই আল কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, লোকেরা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, এতে কোনো আসে যায় না। আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আপনি বিচলিত হয়ে যাবেন না। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথাও যদি আমার কাছ থেকে তোমরা শুনো, সেই কথাটা মানুষের কাছে পৌঁছাইয়া দাও। আর আল্লাহ বলতেছেন, উতলু, আপনি তেলাওয়াত করুন। কি তেলাওয়াত করবেন? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব নাকি ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। আমরা জানি ওহীর মাধ্যমে আল কোরআন নাযিল হয়েছে। যেই কোরআন সম্পর্কে আজ থেকে 1400 বছর পূর্বে সেই যুগের বেঈমান কাফেররা বলতো কোরআন নাকি মুহাম্মদের মতবাদ, মুহাম্মদ নাকি নিজের পক্ষ থেকে বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন নাই, যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলে দেন নাই। মুহাম্মদ আল্লাহ বলা না পর্যন্ত কোনো কথাই বলেন নাই। শায়ের বলতেছেন, মোহাম্মদ হরগিজ না গুফতা
তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ তো ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেন নাই যতক্ষণ পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে দেন নাই। আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেন নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলে দেন নাই। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় এই কুরআন কোন মানুষের মতবাদ নয়, কুরআন হচ্ছে সরাসরি আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেঠিক? সরাসরি আল্লাহর কালাম। এই কুরআন তেলাওয়াত করে মানুষ সান্ত্বনা পায়। কুরআন হলো আল্লাহর জিকির। আল্লাহ অপর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখনই মানুষ জিকির করবে, আল্লাহর জিকির যার অন্তরের মধ্যে থাকবে, তার অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন, উতলু হে নবী তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব নাকি ওহীর মাধ্যমে আপনার উপর অবতীর্ণ করে দেওয়া হয়েছে। আজকে সেই কোরআনকে নিয়ে বেঈমান কাফিররা সিনেমিনি খেচ্ছে। মুসলমানদের মধ্যে যারা নাকি মুনাফিক, তারা কিন্তু চায় এদেশ থেকে কোরআনকে কিভাবে উৎখাত করে যায়। কিন্তু সত্যকারের মুসলমান যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবেন, কোরআন ততদিন পর্যন্ত থাকবো। কারণ তারা কোরআনের পক্ষে কথা বলবেন। সেই যুগের মুনাফিকরাও বলেছ কোরআন নাকি একদিন উঠে যাবে। আজকের যুগের মুনাফিকরাও বলতেছে এই কোরআনের আইন আমরা মানতে পারি না। আমরা মুসলমান, আমরা বলি আল্লাহ অলমাইটি, আল্লাহ ফলতিক, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ আমাদের খালিক এবং মালিক। আল্লাহর জমিনে একমাত্র বিধান চলবে আল্লাহর। আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে একমাত্র বিধান চলবে আল্লাহর। এই জন্য কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আপনাদের শেরপুর নদীর উত্তর পার জামে মসজিদে সকালবেলায় কোরআন পড়া হয়। সকালবেলায় যে কোরআন পড়া হয়, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, তাদেরকে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি হবে উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দান করে, সেই হবে তোমাদের মধ্যে উত্তম। এই কোরআনকে অস্বীকার করতে পারবে না। কোরআন আছে, কোরআন থাকবে, ভবিষ্যতেও কোরআন থাকবে। এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই যে কিতাব, ওই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব হে দুনিয়ার বেঈমান কাফেররা, তোমরা বলেছো মুহাম্মদ নিজের পক্ষ থেকে তোমাদের সামনে কোরআনকে ব্যক্ত করেছে। না না না, মুহাম্মদ নিজের পক্ষ থেকে বলে নাই, সেটা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। যেই আয়াত নাযিল করেছেন আল্লাহ, সেই আয়াতই তোমাদের সামনে বর্ণনা করেছেন। আমার তেলাওয়াতকৃত আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। হে নবী, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা কিন্তু আপনার দাওয়াত গ্রহণ করে নাই। আপনি চিন্তা করবে না, আপনার জন্য করণীয় হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওই কিতাব তেলাওয়াত করুন, যেই কিতাব নাকি ওহীর মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নাজিল করেছি। এখন প্রশ্ন হইল, আমরা নব্বে তো তেলাওয়াত জানতা না নবীরে সম্বোধন করে আল্লাহ কেন কইলা যে নবী তেলাওয়াত করুন? এর অর্থ লিখেছেন, ব্যাখ্যায় লিখেছেন মুফাসসিরিনে কেরাম। যদিও এখানের মধ্যে নবীকে সম্বোধন করে বলা হয়েছে, উদ্দেশ্য হলো তার উম্মত। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন বেশি বেশি করে তেলাওয়াত করে। যদি তারা বেশি বেশি করে তেলাওয়াত করতে পারে, আল্লাহর জিকির আজকার করতে পারে, তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে বড়।
এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আয়াতের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানব জাতিকে ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখে। অবশ্যই নামাজে মানব জাতিকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নমাজে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি প্রশ্ন করবা, হুজুর আমরা মসজিদে অনেক মানুষের নমাজ পড়ে, নমাজও পড়ে ঘুষও খায়, নমাজও পড়ে চুরিও করে, নমাজও পড়ে মিথ্যা কথাও বলে, বলেন এমন মুসল্লি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছেন না নাই? নমাজ পড়ার পরেও দুর্নীতির সাথে যুক্ত থাকে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন অবশ্যই নামাজে মানব জাতিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের মতলব কি? আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। ও আমার সাহাবী ইমরান ইবনে হুসাইন, তুমি জানিয়া রাখো, মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তিকে তার নামাজে ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখতে পারে নাই, এক কথায় যেই ব্যক্তিকে তার নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই, ফালা সালাতা লাহু, তার নামাজ সত্যকারভাবে নামাজ হতে পারে না। খারাপ কাজ থেকে বিরত না রাখলে নমাজ হইতে পারে না। অনেকে নমাজ পড়ার পরে যদি মনে করেন সে মিথ্যা কথা কয়, সে নিজে নিজেই ফতোয়া দিতে পারবে, কোন মুফতি সাহেবের কাছে ফতোয়ার লাগি যাইতে হবে না। সে বুঝতে হবে আমার নমাজ সত্যকার ভাবে নমাজ হয় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী একত্র হয়ে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে রসুলকে জিজ্ঞাসা করেছেন। আল্লাহর রসুল জবাব দিয়েছেন, মাল্লাম ইউতিইস সালাতা ফালা সালাতা লাহু, যেই ব্যক্তিকে তার নামাজের ইতাআত করতে পারে নাই, এর অর্থ হলো যে ব্যক্তি তার নামাজের ইতাআত করতে পারে নাই, ফালা সালাতা লাহু, তার নামাজ সত্যকার ভাবে নামাজ হতে পারে না। নামাজের ইতাআত হলো সময় মতো নামাজ আদায় করতে হয়। আসরের নামাজ মাগরিবের সময় আদায় করলে হবে না, মাগরিবের নামাজ এশার সময় আদায় করলে হবে না, সময় মতো নামাজ আদায় করতে হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি তাদের নামাজকে খুশু খুজুর সাথে আদায় করেছে, ধীরে স্থিরে আদায় করেছে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নাকি তাদের নামাজ সমূহের হেফাজত করেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। কে উত্তরাধিকারী হবে? সাধারণভাবে বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন উত্তরাধিকারী সূত্রে সম্পদের মালিক হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা তাদের নামাজ সমূহের হেফাজত করবে, ধীরে স্থিরে নামাজ আদায় করবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, সময় মতো নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? আমাদের প্রত্যেকেরই ঠিকানা হলো জান্নাত। আমরা প্রত্যেকেই মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সেই জান্নাতে যাইতে হলে আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ এবং রসুলের তরিকা মতো আমার জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে মন গড়া জিন্দেগি পরিচালনা করলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। তাও আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেন,
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের জীবনটাকে, তোমাদের রাজনৈতিক জীবন থেকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটাকে তোমাদের মনগত মতো পরিচালনা করো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, মনে যেভাবে চায় সেভাবে চলো না, আল্লাহ রসুলের তরিকা মতো জীবন গঠন করতে পারো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হবে জান্নাত, তোমাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী একত্রে প্রশ্ন করার পরে রাসূল তাদের উত্তরের মধ্যে বলেছিলেন, মাল্লাম ইউতিইস সালাতা ফালা সালাতা লাহু, যেই ব্যক্তি তার নামাজের ইতাআত করতে পারে নাই, অনুকরণ করতে পারে নাই, তার নামাজ সত্যকারভাবে নামাজ হতে পারে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি দেখা যায় রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় প্রকাশ্যভাবে ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে সে যে নামাজ পড়েছে তার নামাজের অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তুমি জানিয়ে রাখো, ওই ব্যক্তিকে বলতে হবে সে যেন বেশি বেশি করে নামাজ পড়ে, নামাজে একদিন না একদিন তাকে তার খারাপ কাজ থেকে বিরত রাখবে। হঠাৎ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে আল্লাহর রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তো, দিনের বেলায় ডাকাতি করত, এখন তো দেখা যায় আর ডাকাতির মধ্যে লিপ্ত হয় না, চুরি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, ডাকাতিও করে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানব জাতিকে ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখবে। এই জন্য ওই ব্যক্তি যেহেতু নামাজ পড়তেছে, নামাজ পড়ার কারণে এই নামাজে তাকে খারাপ কাজ থেকে বিরত রেখে দিয়েছে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নামাজ ছাড়বেন না। আপনি যা কিছু করেন, আপনি কিন্তু নামাজকে ছেড়ে দিবেন না। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, যত কষ্টই হোক আপনারা শীতের দিনেও নামাজ ছাড়বে না, গরমের দিনেও ছাড়বে না, নামাজ পড়তে হবে। এই নামাজটাই হলো জান্নাতের চাবিকাঠি। এই হাদিসটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। যেরকম ভাবে মসজিদ যদি আপনাদের তালাবদ্ধ থাকে, মসজিদের তালা খোলার জন্য চাবির প্রয়োজন আছে, ঠিক তদ্রূপভাবে মনে করতে হবে আপনি আমি বেহেশতে যাইতে হলে নামাজের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক?